মঙ্গলবার সকাল 9:30 সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যায় রাজধানীর মিরপুরের ৬ নম্বর সেকশনের বাসা থেকে বেরিয়ে নিজ প্রতিষ্ঠানে যাচ্ছিলেন মাহমুদ মানি এক্সচেঞ্জের মালিক রাসেল রানা ও তার ভগ্নিপতি জাহিদুল হক। এ সময় জাহিদুলের কাঁধে ছিল ৩৫ লাখ টাকা ভর্তি ব্যাগ। কিছুদূর এগিয়ে আব্দুল বাতেন সড়কে পৌঁছাতেই গতিরোধ করে মোটরসাইকেলে আসা ৬ দুর্বৃত্ত অস্ত্রের মুখে ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে দুর্বৃত্তরা। বাধা দিলে ফাঁকা গুলি করে। এরপরেও ব্যাগ দিতে না চাইলে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে জাহিদুলের কাছে থাকা টাকা ভর্তি ব্যাগ ছিনিয়ে নেয়। $৩৫৫০ ছিল আর আপনার টাকা ছিল, টাকা মিলে টোটাল কারেন্সি প্লাস মাইনাস করে আপনার ৩৫ লাখ সামথিং টাকা। ধারালো অস্ত্রের আঘাতে আহত জাহিদুল রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসা নিয়ে বাসায় ফিরেছেন। তুলে ধরলেন ভয়াবহ অভিজ্ঞতার কথা। আমার কাছে যে ব্যাগ নিয়েছে আমি আবার ওই লোকের কাছে ব্যাগ নিয়ে নিয়েছি। যেই ব্যাগ নিয়েছি গাড়ি নিতে আনিনি, এর মধ্যেই মনে করেন যে পিছনে শব্দ হয়েছে, ভাবছি বোধহয় গুলি করছে। এমন ঘটনার পরপরই ঘটনাস্থলে আসে পুলিশ, র্যাব ও সেনাবাহিনী। আশপাশের সিসি ফুটেজ সংগ্রহ করে জড়িতদের শনাক্ত করে দ্রুত গ্রেফতারের চেষ্টা করছে তারা। দুজন হামলাদার, তাকে আমরা বিভিন্ন অ্যাক্টিভিটিতে তাকে আমরা সাসপেক্ট করতেছি। আমরা চেষ্টা করছি যে প্রকৃত অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসতে এবং লুণ্ঠিত মালামাল উদ্ধারের জন্য আমাদের একাধিক টিম কাজ করতেছে। রাজধানীতে প্রকাশ্যে এমন চিন্তার ঘটনায় প্রশ্ন উঠেছে নগরবাসীর নিরাপত্তা নিয়ে। ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি ভুক্তভোগীদের। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা।